বাংলাদেশে একটা রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট সৃষ্টি করা হয়েছে। বর্তমান যে অবৈধ সরকার, যারা বিনা ম্যান্ডেটে জোর করে ক্ষমতা দখল করে আছে, তাদের বিরুদ্ধে আমরা বাংলাদেশের বিরোধী দলগুলো দীর্ঘকাল ধরে আমরা সংগ্রাম করছি, লড়াই করছি। আপনারা সবাই জানেন যে আমরা এই জন্যে রাজনৈতিক দলগুলো, আমরা অনেক দল, প্রায় 63টা রাজনৈতিক দল আমরা যুগপৎ আন্দোলন করে আসছি। এর মধ্যে সরকার দমননীতির চরম পর্যায়ে গিয়ে একটা দামি নির্বাচন করে তারা একটা নির্বাচন করেছে, আবার তারা ক্ষমতা সেই জবরদখল করে বসে গেছে বেআইনিভাবে। আমাদের জনগণের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা জনগণের সামনে যে দফাগুলো তুলে ধরেছিলাম, বিশেষত 31 দফা, সেই সঙ্গে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে এসে আমরা এক দফা আন্দোলনের কথা বলেছিলাম। তার মধ্যে যেটা ছিল, মূল কথাটাই ছিল যে একটি নিরপেক্ষ অবাধ একটা নির্বাচনের জন্য একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে, একটা নির্বাচনকারী সরকারের অধীনে নির্বাচন করা। সেই লক্ষ্যে আমরা বিগত কয়েক বছর ধরেই আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুগপৎ আন্দোলনের ধারায় আমরা আলোচনা করছি, কথা বলছি, আন্দোলন করছি। আজকে তারই ধারাবাহিকতায় আমাদের গণ অধিকার পরিষদের সঙ্গে আলোচনা ছিল। আপনার তাদের সঙ্গে আমরা কথা বলেছি, আলোচনা করেছি। আমাদের দল থেকে দায়িত্বপ্রাপ্ত যারা বরকতুল্লাহ বুলু, তিনি উপস্থিত ছিলেন, এবং আপনার গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং রাশেদ খান সহ আপনার তাদের সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে আমি নামগুলো আপনাদেরকে বলে নেই, নাম দিয়ে দিয়েছে আপনাদের, তারা উপস্থিত ছিলেন। আমরা চলমান যে গণতান্ত্রিক আন্দোলনের জন্য কী ধরনের আপনার কর্মসূচি গ্রহণ করা যায় এবং কীভাবে আমাদের লক্ষ্যে পৌঁছানো যায়, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং তার বিশ্লেষণ, সেই সঙ্গে আমাদের কর্মসূচি নির্ধারণের জন্য আমরা প্রাথমিক কিছু আলোচনা আজকে করেছি। একটি কথা আমরা সবাই এখানে একমত হয়েছি, যে কথাটা আমি সবসময় বলে আসছি, এখনো বলছি, যে কোনো পরিবর্তনের জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করে তরুণ এবং যুব সমাজ, ছাত্র সমাজ। সেই ক্ষেত্রে আমাদের যারা গণ অধিকার পরিষদে আছেন, আমি খুব আশাবাদী যে তারা কিন্তু সবাই প্রায় একেবারেই তরুণ এবং ছাত্র নেতা থেকে উঠে এসছেন। ছাত্র নেতা ছিলেন নূর সাহেব নিজেই, ডাক্তার ভিপি ছিলেন, এবং তাদের ভূমিকাও এই আন্দোলনে অত্যন্ত জোরালো ভূমিকা ছিল। আমি যেটা আশা করব যে আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনে তারা তাদের ভূমিকা অক্ষুণ্ণ রাখবেন, একই সঙ্গে জনগণকে সমৃদ্ধ করবার ক্ষেত্রে তারা তাদের ইতিবাচক ভূমিকা পালন করবেন।